আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএসএম শিকদার অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে জানাতেছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি গ এর আগে একটি ভিডিও বানাইছিলাম। যে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আইফোন আমার কাছে 6 একটা আছে। এটা হচ্ছে যে আপনার ফাস্টকোড মোড, যেটা আমার সামনে আছে। ফাস্টকোড মোড, যেটা পাসওয়ার্ডটা উনি ভুলে গেছে ওনার নিজস্ব মোবাইলে। মোবাইলটা ওনারই, তো উনি পাসওয়ার্ডটা ভুলে গেছে। পাসওয়ার্ডটা অনেক দিন মোবাইলটা ইউজ করে নাই, ইউজ না করাতে ওনার পাসওয়ার্ডটা উনি ভুলে গেছে। তো এই জন্য উনি মোবাইলটা আমাকে দিয়েছে, যে মোবাইলটা লকটা খুলে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে যে পাসওয়ার্ড ব্যাকআপ। মোবাইল তো একটা হচ্ছে যে হেলো স্ক্রিন, যদি হেলো স্ক্রিন আসে তাহলে আপনি এটা বাইপাস করতে হবে, সিরিয়াল অ্যাক্টিভ করতে হবে যদি সিম ইউজ করেন। আর যদি সিম না ইউজ করেন তাহলে আপনি এভাবে বাইপাস করতে পারবেন, সিম ইউজ করতে পারবেন না। আর যদি সিম সহ ইউজ করেন তাহলে আপনার সিরিয়ালটা অ্যাক্টিভ করতে হবে। তো ফুল বাইপাসটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই। আর আনলকের সিস্টেমটা কিরকম, আনলকটাও আমি একটা ভিডিও বানাবো। আর এটা হচ্ছে যে পাসওয়ার্ড ব্যাকআপ। অবশ্যই পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড আপনার নিজস্ব মোবাইল হয়, আপনার মোবাইল যদি অন রাখেন, তাহলে পাসওয়ার্ড যদি ভুলে যান আমার সাথে কন্ট্যাক্ট করলেও চলবে। বা যদি আপনি আমার থেকে দূরে হন তাহলে আপনি অনলাইনেও সার্ভিস নিতে পারবেন, বা আপনার যদি কাছে দোকান থাকে ওখান থেকে খুলতে পারবেন। এটা তো সবাই জানে, কিন্তু খরচটা এক একখানে এক এক রকম। তো আসলে এত কথা বলে লাভ নাই। যে আমার যে মোবাইলটা, এটা হচ্ছে যে আমি আজকে পাসওয়ার্ড ব্যাকআপটা করবো, কিভাবে করবো এটা আপনাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে সাথেই থাকবেন। কারণ আইফোন আনলক রিলেটেড, মোবাইল সার্ভিসিং রিলেটেড অনেক ভিডিও আপনাদের এই চ্যানেলে দেখতে পাবেন এবং আপনাদের আশা করি উপকার হবে। তো আমি মোবাইলটা পাসওয়ার্ডটা ব্যাকআপ করার জন্য আমি যে টুলসটা ইউজ করবো এটা হচ্ছে যে আনলক টুল। আমি আনলক টুলটা ওপেন করতেছি। এর মাধ্যমে বলতেছি যে এটা যে পাসওয়ার্ডগুলো ব্যাকআপ হয়, কোন কোন মডেলগুলো ব্যাকআপ হয় এটা আমি আপনাদেরকে বলে দিই। 5S তো শুরু করে আপনার এক্স তামাকি, অনলি এক্স, এক্স তামাকি আপনি পাসওয়ার্ড ব্যাকআপ নিতে পারবেন, আপনার বাইপাস করতে পারবেন, আর আনলকও করতে পারবেন। টাকা কম যাবে, কিন্তু এর উপরে যদি হয় তাহলে বাইপাসের সিস্টেমও আছে, আবার এটা ইনস্ট্যান্ট হয় না। আর আনলকের সিস্টেম আছে কিন্তু প্রাইস হাই। আবার আনলক টুলটা ওপেন হতে আছে। আর থ্রি টুলটা যেটা, এটাও আমি ওপেন করে নিচ্ছি। আমি টুলটা ওপেন করে নিই। আনলক টুলটা ওপেন করলাম, সিও টুলটা ওপেন করলাম, আমি পাসওয়ার্ডটা ব্যাকআপ নেব। আর আমার যে মোবাইলটা এটা হচ্ছে যে আইফোন 6 না, অনলি 6। আমি মোবাইলটা প্রথমে কেবলের সাথে কানেক্ট করবো। কানেক্ট করার পর আরেকটা জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যে আপনার মোবাইলে প্রথমে যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন, আপনার যদি ফাস্টকোডও হয়ে যায়, আপনার সিম লক হচ্ছে কিনা, সিমটা চলছে কিনা, চলতে আছে কিনা, এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে আছেন যে আমার মোবাইলে ফোকাস হচ্ছে না। একটা মিনিট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফোকাসটা হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামীণ ফোন একটু নেটওয়ার্ক দেখা যাচ্ছে, এটা ফোকাস হতেছে না, কি কারণে জানি না। তবে নেটওয়ার্ক আমারটা আছে 4G গ্রামীণ ফোন।
তো আপনারা অবশ্যই আপনাদেরটা, সরি আমার রেকর্ডিংটা একটু কেটে গেছে, এজন্য আমি আবারও রেকর্ডিংটা চালু করলাম। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনার মোবাইলের সিমটা চলতে আছে কিনা। তো আমার মোবাইলের সিমটা চলে, নেটওয়ার্কও আসে, সবকিছু ওকে, কারণ উনি নিজে ইউজ করছেন, অথবা ভুলে গেছেন পাসওয়ার্ডটা। সরি, আমার সত্যি একটু ঠান্ডা লেগে গেছে এজন্য, তো তার জন্য আমি অবশ্যই সরি, ক্ষমা করবেন আমাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার যে মোবাইলটা, এটা আমি প্রথমে কেবলের সাথে কানেক্ট করে মোবাইলটা আমি ডিপিইউ মোডে নিয়ে যাব। তো ডিপিইউ মোডে নেওয়ার জন্য আপনি যেটা করতে হবে, এটা হচ্ছে যে আপনার পাওয়ার বাটন আর হোম বাটন দুটোটা একসাথে, অবশ্য প্রথমে বন্ধ করে নিতেও পারেন বা একসাথে চাপ দিয়েও রাখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। বন্ধ হওয়ার পর 1 2 3 4 5 পাওয়ার বাটনটা রিলিজ করে দেওয়ার পর আপনার হোম বাটনটা যদি ধরে রাখেন, হয়তো রিকভারি মোড আসছে, দেখতে পাচ্ছেন। আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে এটা রিকভারি মোড আসছে, রিকভারি মোড আই ডিভাইস কানেক্টেড রিকভারি মোড। তো আমি এখন এটা ডিপিইউ মোডে নিয়ে যাব। তো আবার এটা একসাথে চাপ দিয়ে ধরবো। 1 2 3 4 5 কন্টিনিউ হোম বাটন, দেখুন এখন ডিপিইউ মোডে আছে মোবাইলটা। তো আমার মোবাইলটা এখন ডিপিইউ মোডে আছে। তো আমি দেখতে আছেন যে আইফোন 6 আই ডিভাইস ইজ ডিএফইউ মোড। তো আমি অ্যাপেলে চলে যাব। এখানে আর একটা কথা হচ্ছে যে ওপেন মেনু যে সিস্টেমটা, এটাও আপনি একান্ত হয়তো বা দেখা গেছে আইক্লাউডের আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পর আইক্লাউডটা রিমুভ করতে চাইতেছেন, কিন্তু আপনি স্ক্রিন লক জানেন, আপনার মোবাইলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন পাসওয়ার্ডটা আপনি বন্ধ করতে চাইতেছেন। তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি প্রথমে যেটা করতে হবে, মোবাইলটাকে আমি ফাউন্ড ডিপিইউ মোড করতে হবে। তো তার জন্য আমি ফাউন্ড ডিপিইউ মোড করে নিচ্ছি। আর র্যাম ডিস্কটা করতে হবে, কিন্তু আমার কাছে র্যাম ডিস্ক অবশ্যই এখন নাই, র্যাম ডিস্কটা ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনি র্যাম ডিস্কটা ডাউনলোড করলে, এখানে যদি আনলক করে ইউজ করেন তাহলে ডাউনলোডে ক্লিক দিবেন। আচ্ছা, মোবাইলটা আমার ওপেন হয়ে গেছে, তো অন্য কোনো সমস্যা আছে আমি দেখতে হবে। মোবাইলটা ওপেন হয়ে গেল। তো আমি ভিডিওটা হয়তো আমার একটু লং হতে পারে, কিন্তু আমার ভিডিওটা আমি কাটবো না, রিমুভও করবো না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনারা সবকিছু বুঝতে পারবেন। এখানে দেখেন র্যামটেক্স 6s থেকে শুরু করে আমারটা হচ্ছে অনলি 6। আচ্ছা, এটা তো এখন অন্যরকম সিস্টেম হয়েছে ফর অল আইফোন আইপ্যাড র্যামটেক্স। সিস্টেমটা এতদিন এরকম ছিল না, এখন অন্যরকম, ওয়েবসাইটটা অন্যরকম ডিজাইন করছে। 6G, 6G, এটা হচ্ছে যে র্যামটেক্স 6G, 6+, 6s+, 7+, 8+, সবগুলো এখন দেওয়া আছে। তো আমার শুধু 6Gটা আমি নেব, কারণ আমার মোবাইলটা হচ্ছে 6G, শুধু অনলি 6।
নেটওয়ার্ক স্লো। অবশ্য আমার ল্যাপটপে আমার সবগুলো ফাইলে আছে। নেটওয়ার্ক প্রবলেম না। বাজার কোনটাতে দিয়ে দিবে? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। তো আমার মোবাইলে কম্পিউটার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো আমি আমার ল্যাপটপ থেকে, আমার পুরান ল্যাপটপে ফুল ব্যাকআপ ছিল, তো কম্পিউটারে এটাতে নতুন কাজ করতেছি, তো এটাতে ব্যাকআপ ছিল না। তো আপনাদেরকে যেভাবে দেখাইছি এভাবে আপনারা ক্রোম বাজার থেকে কি জানি কয়, সরি, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা র্যাম ডিস্কগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখানে সিলেক্ট দেখাইতেছে, আমি দেখাইতেছি, আমি র্যাম ডিস্কটা সিলেক্ট করতেছি। আমি যে জায়গায় র্যাম ডিস্কটা রাখছি এখান তো, সরি, সি টাইপের আনলক টুল, ডাটা ফাইল, অ্যাপেল, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, এখানে তো আসে নাই কেন? ফাইলটা আছে, ডাটা, আচ্ছা, ফাইলগুলো তো আছে। তো ফাইলগুলো আছে, আমি আনলক টুলটা আবার একটু কেটে দিয়ে আবার একটু আনলক টুলটা চালু করি, আবার একটু নতুন করে চালু করে আমি ফাইলটা, আমি আনলক টুলের যে লোকেশনটা আমি আপনাদের দেখে দিই। যদি আপনারা ফাইলটা ডাউনলোড করেন, ডাউনলোড করা অবস্থায় এটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনারা দিস পিসির মধ্যে লোকাল ডিস্কে যাওয়ার পর আনলক টুল, তারপর হচ্ছে যে ডাটা ফাইল, অ্যাপেল, এখানে আপনারা যে ফাইলগুলো এগুলো ফোল্ডার সহ এইভাবে থাকবে, ভিতরে ফাইল থাকবে, উপরে ফোল্ডারটা সহ পেস্ট করে দিবেন। আমি তো আনলক টুলটা চালু করছি। তবে আনলক টুলটা চালু করার পর আমি আবারও একটু, এজন্য বলি যে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, দেখার পর আশা করি আপনারা সবগুলো বুঝতে পারবেন একদম একটু একুরেট। আমি ভিডিও না স্কিপ করব, না টেনে দেব, না কেটে দেব। আমি যতটুকু ভিডিও বানাবো এতটুকু পুরা আপনাদের দেখানোর চেষ্টা করব, কোনো সমস্যা হচ্ছে কিনা, কি সমস্যা হলে কি করতে হবে। তারপরও যদি এর বাইরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি আবারও অ্যাপেলে চলে যাই। অ্যাপেলে যাওয়ার পর আমি দেখি এখানে র্যামডিক্স আসেনি, দেখছেন একটু আগে এই র্যামডিক্সটা ছিল না। ফাইল গেট র্যামডিক্স আইওএস ভার্সন কত 12, আইফোন 6.5। তো আমি এখান তো ফাউন্ড ডিপিও মোডটা আবার একটু কানেক্ট করে নিই, দেখে কানেক্ট করার পর আমি কাজটা করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। ইনস্টল ড্রাইভারটা ইনস্টল হয়েছে, পাউন্ড ডিপিও মোডও পাইছে, তাহলে ইনস্টল 6.4 বিট ডিভাইস, যেটা ড্রাইভার ওটা কানেক্ট হচ্ছে।
ড্রাইভারটা কানেক্ট হওয়ার সাথে সাথে দেখছেন ড্রাইভারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে র্যাম ডিস্কটা সিলেক্ট করে দিলাম, র্যামসটা সিলেক্ট করে দিলাম, আর আমি বুট র্যাম ডিস্কে ক্লিক করে দিলাম। আর আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। মোবাইল সার্ভিসিং রিলেটেড আপনাদের ভিডিও আসতে থাকবে। তা আমার যে মোবাইলটা সব রিকভারি ডিভাইস রিকভারি মোড, এখানে র্যাম ডিস্কগুলো হচ্ছে, আপনারা যদি দেখেন মোবাইলটা র্যাম ডিস্কটা হচ্ছে। এখন আমি এটারে র্যাম ডিস্কটা বুটিংটা কমপ্লিট হওয়ার পর এখানে বলছে যে ইফ ডিভাইস রিবুটিং ফিক্সড মেথড টু। তো আমি দেখি এটা করে দেখি। আচ্ছা, এটা তো ফেল আসছে, সমস্যা নাই, যদি ফেল আসে তাও সমস্যা নাই। আপনি পাসওয়ার্ডটা ব্যাকআপ এখানে দেখেন, পাসওয়ার্ডটা ব্যাকআপ করে দিচ্ছি আমি। দেখি সব কিছু ঠিকঠাক হয় কিনা। র্যামডেক্স মেথড সাকসেস, দেখেন ফাইলটা এখানে কানেক্ট হয়ে গেছে। ইউর ডিভাইস ইজ নট। আচ্ছা, ডিভাইস কর্পোরেশন ডিভাইস, আচ্ছা ডিভাইসটা অলরেডি বাইপাস করা হয়েছে। এখানে একটা সমস্যা হচ্ছে যে ডিভাইসটা বাইপাস করা হয়েছে, ডিভাইসটা বাইপাস করা হয়েছে। এখন আমি এটা পাসওয়ার্ডটা ব্যাকআপ নিছি, সেভ টু পাসওয়ার্ড ব্যাকআপ। তো আমি তারপরও মোবাইলটা কিন্তু অলরেডি বাইপাস আছে। তো এখন আমি যে পাসওয়ার্ডটা বাইপাস নিছি, তারপর আমি এটা যদি ফরম্যাট দিই তাহলে এটা বাইপাসটা কমপ্লিট হয় কিনা দেখি, আপনারা সাথেই থাকেন। মোবাইল ফরম্যাট দিয়ে দিছি, একটু সময় নেবে। বাইপাসটা কমপ্লিট হয় কিনা ও দেখি। এটা অলরেডি কিন্তু বাইপাস করা হয়েছে, মোবাইল নোটিফিকেশনে লেখা আছে যে মোবাইলটা অলরেডি বাইপাস করা হয়েছে একবার। এটা যে মোবাইলটা ইউজ করছে এটা বাইপাস করে মোবাইলটা ইউজ করতে আছে, সিরিয়ালটা অ্যাক্টিভ করা আছে এটা। দেখতে আছেন মোবাইলটা ফ্ল্যাশিং নিচ্ছে, ফরম্যাট হচ্ছে। এটা মোবাইলটা অরিজিনালি যে ওনার এটা না, এটা বাইপাস হয়েছে অলরেডি। একটু টাইম লাগবে, একটু সময় দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি অ্যাক্টিভে ক্লিক দিয়ে দেখি এটা অ্যাক্টিভ হয় কি না। মোবাইলটা আইক্লাউডটা দেখায় কি না। অবশ্যই আগের যে আইক্লাউডটা এটা তো দেখাইবে। আইক্লাউড তো দেখাইছে, দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ হচ্ছে না। তো আমি মোবাইলটা আবারও রিকভারি মোডে নিয়ে যাই। এটা রিকভারি মোড, ইউটিউব তো আপনারা রিকভারি মোডে নিয়ে যেতে পারবেন যদি মোবাইল লক না থাকে, লক স্ক্রিন না থাকে। তো মোবাইলটা দেখছেন রিকভারি মোডে আছে।
মোবাইলটাকে ডিসপ্লে মোডে নিয়ে যাবে, পাওয়ার বাটন আর হোম বাটন। মোবাইলটা আবারও ডিসপ্লে মোড কানেক্ট করলাম। ডিসপ্লে মোড কানেক্ট করার পর আবারও পাউন্ড দেখি বাইপাস, এটা তো অলরেডি বাইপাস করা আছে। পাসকোডটা ব্যাকআপ নেয় কিনা। আবারও ফাউন্ড পেমেন্ট করে, যদি ফাস্টকোড ব্যাকআপ নেওয়ার পরও ফাউন্ড পেমেন্ট করে আবারও র্যামডিক্স করতে হবে আপনার। র্যামডিক্স না করলে আবারও র্যামডিক্স করতে হবে। র্যামডিক্স করে তারপর আপনার পাসকোডটা ব্যাকআপ দিতে হবে। তো আমি র্যামডিক্সটা করতেছি, দেখবেন এখানে মোবাইল র্যামডিক্স আসবে। দেখতে পাচ্ছেন, এটাকে কেউ আবার জেল ব্রেকও বলে। ব্যাকআপ পাসকোড, পাসকোড ব্যাকআপ হয়েছে, রিসেট ব্যাকআপ, ব্যাকআপ হয়েছে। যদি আপনাদের যদি রিকভারি মোড আসে, আইডি বেজ রিকভারি মোড আসে, তাহলে তো বটন দিয়ে রিকভারি মোডটা এক্সট্রিম করে নেবেন। আবার এখান থেকে আপনি করতে পারেন, মোবাইলটা ওপেন করতে পারেন। নয়তো আপনি পাওয়ার বাটন আর হোম বাটন টিপ দিয়ে দিলে রিসেট এরকম অ্যাপের লোগো আসলে সাথে সাথে ছেড়ে দিলে আপনার মোবাইলটা এখানে ব্যাকআপ নিতে আছে, পাসওয়ার্ডটা ব্যাকআপ নিতে আছে। দেখি মোবাইলে কি আসে। এখানে দেখেন অ্যাক্টিভেট ইউএস দেখাচ্ছে, তাহলে এটা অ্যাক্টিভেট হয়েছে। এখন সিম চলে কিনা এগুলো পুরো আমি আবার চেক করে আপনাদেরকে দেখাইতেছি। এখন দেখেন অ্যাক্টিভেট হয়ে গেছে, ইয়েস আছে, একটু আগে অ্যাক্টিভেট নাও দেখাইছে। আমি দেখি এটা কি আসতেছে। আর যদি কোনো সমস্যা হয়, আপনাদের সম্মুখীন হয় বা আপনাদের আমার থেকে কোনো সার্ভিস নেওয়া লাগে, অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো সমস্যা হলো কন্ট্যাক্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি কমেন্ট করেন তাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর যদি স্যামসাং এমআই অ্যাকাউন্ট, স্যামসাং এফআরপি, হাওয়াই অ্যাকাউন্ট, ওপ্পো এফআরপি, ভিভো এফআরপি, যদি কোনো সার্ভিস সমস্যা হয় তাহলেও জানাবেন, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে বা জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই। আর আমার চ্যানেলটা নতুন হিসেবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনাদের বাস এতটুকু, যদি আপনাদের যদি সাপোর্ট থাকে আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হব, ভিডিও বানানোর চেষ্টা করব। তো মোবাইলটা দেখতে আছেন যে মোবাইলটা হ্যালো স্ক্রিনে আছে, মোবাইলটা হ্যালো স্ক্রিনে আছে। আমি মোবাইলটা ওপেন করি,
ইংলিশ বাংলাদেশটা সিলেক্ট করি, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে আছে, লোকেশনটা ল্যাঙ্গুয়েজে সিলেক্টিং হইতে আছে। এখানে ক্যামেরাটা ফোকাস হইতে আছে না, দেখেন। নেক্সট, এখানে দেখেন, নেক্সট এখানে বলতে আছে ইউজ ওয়াইফাই, আমি ইউজ দরকার নেই, আমি কন্টিনিউ করতে চাই। দেখেন এখানে আপনার আইক্লাউডটা আসার কথা, এখানে আইক্লাউডটা আসে না। আর সব কিছু এভাবে সেট আপ করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আমি দিব না, সেট আপ উইথ ফিঙ্গারপ্রিন্ট আমি পরে ইউজ করব। ফিঙ্গারপ্রিন্ট পাসকোডও আমি পরে ইউজ করব, ডোন্ট ইউজ পাসকোড। ডাটা ব্যাকআপ আমার লাগবে না কোনো কিছু। কন্টিনিউ, কন্টিনিউ, লেটার সেট আপ সেটিং, ডো নট শেয়ার, কন্টিনিউ, নেক্সট, গেট স্টার্ট। দেখেন মোবাইলটা ওপেন হয়ে গেছে, পাসপোর্ট মোড ছিল, এখন মোবাইলটা ওপেন হয়ে গেছে। সরি, চার্জিংয়ের সমস্যা করতেছে। দেখেন মোবাইলটা ওপেন হয়ে গেছে। আমি এখন সিম লাগাই একটু ট্রাই করবো এটা সিমটাই চলে কিনা, কারণ আমি তো প্রথম যে ওপেন করছি এই সময় সিমটা চলতো, এখন সিমটা চলে কিনা এটাও আমি দেখতে হবে। নো সার্ভিস, সিম চলে আসছে। আপনারা যদি দেখেন তাহলে সিমটা গ্রামীণ ফোন। আচ্ছা, যদি আপনাদেরকে লাইভ দিয়ে দেখেন তাহলে হয়তো আপনারা দেখবেন, সাথে দেখতে আছেন যে সিমটা লাইভ মারলে ফোকাস করবে কিনা, করবে না, দেখতে আছেন যে কর্নারে আমি সেটিং দেখানোর চেষ্টা করি। ডাটা সেটিং, দেখেন এখানে গ্রামীণ ফোন। তো আমার ক্যামেরাতে সমস্যা, ফোকাসটা হচ্ছে না। এখানে গ্রামীণ ফোন আছে, উপরে নেটওয়ার্ক আছে, উপরে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আছে, আপনারা দেখতে আছেন গ্রামীণ ফোন। তো এটা সিম সহ এটা আনলক হয়েছে। এটা আমি কল দিয়ে আপনাদেরকে দেখাই, কল দিলে হয়তো বা দেখবেন। 1 2 1 কল গেছে। আচ্ছা, গ্রামীণ অফিস তো, আচ্ছা আমি *2 দিয়ে নাম্বারটা দিয়ে আমি কল, দেখেন নাম্বার বের করে আমি দেখাইতেছি। দেখেন নাম্বার বের হয়েছে। আমি নাম্বারে আপনাদেরকে কল দিয়েও দেখাইতেছি। নাম্বারটাতে
এটা সিমটা অনেকদিন বন্ধ থাকার কারণে হয়তো বা সিমটা চলতেছে না, কিন্তু আমার সিমের নেটওয়ার্ক আসছে এবং দেখতে আছেন ফুল নেটওয়ার্ক কর্নারে যদি দেখেন সিমটা চলতে আসে না। সিমটা অনেকদিন বন্ধ ছিল আমার, তো মোবাইলটা আমি আরেকবার একটু বন্ধ করে চালু করে দেখি যে মোবাইলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা নেটওয়ার্ক বা কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আসলে আমার সিমটা আমি যে আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থাকা অবস্থায় এর আগে সিমটা নিয়েছিলাম, সিমটা অনেকদিন বন্ধ ছিল, হয়তো বা সিমটা রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আমার কমপ্লিট মোবাইলটা অলরেডি ফাস্ট কোডটা ব্যাকআপ হয়ে গেছে, এর আগে কিন্তু এটা বাইপাস করা হয়েছে। তারপরও আমি মোবাইলটা দেখেন আবারও চালু হয়েছে, গ্রামীণ ফোনটা কর্নারে আছে। আপনারা হয়তো বা লেখাটা ভুল দেখাচ্ছে, ক্যামেরার কারণে বুঝতে পারছি না দেখাচ্ছে কিনা। গ্রামীণ ফোন, তো দেখতে পারলেন যে, আর আমার ভিডিওটা একটু লং হওয়ার জন্য সরি, কারণ আমি পুরা কাজটা একটু পুরাটাই দেখানোর চেষ্টা করি, এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর বেল আইকন বাজিয়ে রাখবেন, আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের নাম্বার, আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো সমস্যা হয় বা কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।